এখন আপনারা যাদেরকে দেখছেন এখানে তো ডেফিনেটলি দুই তিনজনের নাম আমি বলতে পারি, তারা যে গোছালে কথা হচ্ছে মাশরাফি। এবার মাশরাফি ও সাকিবের বোর্ড সভাপতি হওয়া নিয়ে মুখ খুললেন নাজমুল হাসান পাপন। জানালেন কে হবে আগামী বিসিবি সভাপতি। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এ সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান এখন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। কিশোরগঞ্জ 6 আসন থেকে নির্বাচিত হওয়া নাজমুল হাসান নতুন দায়িত্ব পাওয়ার পর জানিয়েছেন তিনি যত দ্রুত সম্ভব বিসিবির দায়িত্ব ছেড়ে দিতে চান। নতুন সভাপতি কে হতে পারেন এ নিয়েও আলোচনা চলছে। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথাও আসছে সেই আলোচনায়। এখন ওই মাশরাফির কেন বোর্ড সভাপতি হওয়া সম্ভব নয় সেটিও বুঝিয়ে বলেছেন নাজমুল হাসান পাপন। এদিকে ক্রিকেট থেকে আসা অন্য দুই সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের বিসিবি সভাপতি হওয়া নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কৌতূহল, কিন্তু বিসিবির নির্বাচনী প্রক্রিয়ায় সেটি সম্ভব নয়। বিষয়টি নাজমুল হাসান পাপন ব্যাখ্যা করেছেন এভাবে: প্রথমে তাকে কাউন্সিলরশিপ নিতে হবে, এরপর নির্বাচিত হয়ে আসতে হবে। নির্বাচিত যারা হয়ে আসবে তারাই ঠিক করবেন কে সভাপতি হবেন। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, তাহলে কি মাশরাফি বিন মুর্তজার বিসিবি সভাপতি হওয়া সম্ভব নয়? এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।